আসসালামু আলাইকুম। জমি জমা চ্যানেলে আজকে আপনার আবারও স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি বা যে নতুন একটা সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। সেটা হলো জমি যারা অলরেডি আগে খাজনা দিয়েছেন, খাজনা অলরেডি ২-৩ বছর ধরে খাজনা দিতেছেন অনলাইনে। এখন আপনি যখনই খাজনা দিতে যাচ্ছেন তাহলে অনলাইনে দেখতেছেন যে আপনার এই যে অনলাইনে দেখতেছেন যে অনলাইনে আপনার আগের খাজনাগুলো আছে ঠিকই, কিন্তু এই বছরে খাজনা দিতে যেয়ে দেখেন আপনি পেমেন্ট অপশনটা কাজ করতেছে না। এই সমস্যা কেন হইতেছে, এটার সমাধান কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আপনি কিভাবে দেখবেন, এই যে মনে করেন যে আপনি এই যে এই সাইটটাতে আসবেন, আসার পরে আপনি এখানে যদি লগ ইন করেন, এই যে আমরা লগ ইন করে দেখাচ্ছি, লগ ইন যদি করেন, এই যে লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাদের দেখেন আগে আমরা যে খাজা দিয়েছি, এই যে হোল্ডিং, এই যে পরিশোধিত আমরা 25-26 খাজা দিয়েছি, এই যে দাখিলা দেখেন আমাদের, এই যে দেখেন আমরা 2023 সাল থেকে খাজা দিতেছি, দেখছেন 2023 সালের জানুয়ারি মাসে 11 তারিখ খাজা দিছি, 24 সালের নভেম্বরে খাজা দিছি, 25 সালে 20 নভেম্বরে খাজা দিছি। এখন কথা হলো, এখন আমি খাজনা দিব, খাজনা হোল্ডিং গেলাম, এখন এই যে এখানে চিহ্ন আছে, এখানে ক্লিক করার পরে এই অগ্রিম পেমেন্ট এই সিস্টেমটা, পেমেন্ট অপশনটা এখন আসতেছে না। সেক্ষেত্রে কি করবেন, আমাদের এই জমিটা আসতেছিল না, তো সেক্ষেত্রে এটা দুইটা কারণে হয়ে থাকে। একটা হলো আপনার এই ব্রাউজারের সমস্যার কারণে, এই একটা ব্রাউজারে যদি দেখেন যে এই পেমেন্ট না আসে, সেক্ষেত্রে আপনি অন্য ব্রাউজারে যে লগ ইন করতে পারেন। আর যদি এরকম আর ওই অন্য ব্রাউজারে যাওয়ার পরেও যদি আপনার না আসে, সেক্ষেত্রে কি করবেন, আপনি আরেকটা অপশন আছে, সেখানে যে আপনার খতিয়ানে যে আপনি নতুন করে আবার আবেদন করতে পারেন। কারণ হলো আগে যে আমরা আবেদন করছিলাম, দেখেন এখানে আমরা সরি, এখানে আমরা যে আবেদন করছিলাম, এখানে যে আমরা যদি দেখি এই যে সংযুক্তি দেওয়া নেই, বুঝতে পারছেন, যে আমরা যে আগে যে অনুমোদন দেওয়া হয়েছিল সেখানে কোনো সংযুক্তি দেওয়া ছিল না। এই কারণেও এসিলেন্ট অফিস থেকে মানে সহকারী ভূমি কি করতো, এই কাজটা ওনারা পেমেন্ট গেটওয়েটা কি বন্ধ করে রাখতো, বুঝতে পারছেন। এই কারণে একটা পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকতে পারে। আর সেই কারণে আপনি কি করবেন, খতিয়ানে যাবেন, খতিয়ানে যায় এখানে ক্লিক করে আবার এই খতিয়ানটার জন্য কিন্তু আবেদন করবেন। আবেদন করলে আবার অনুমোদন হয়ে যাবে, বুঝতে পারছেন। এই একটা সমস্যা। আরেকটা হলো আপনি এই যে আপনার যে এই পেমেন্ট অপশনটা যে আসতেছে না, হ্যাঁ, এই জন্য আপনি আপনার যে ভূমি অফিস আছে ওখানে যে আপনি এটা কমপ্লেন করতে পারেন যে আমি তো 3 বছর যাবত খাজনা দিয়েছি, কিন্তু এখন আমার এই পেমেন্ট অপশনটা আসতেছে না কেন, ওরা এটা ঠিক করে দিবে, বুঝতেছেন। তো অপশন হলো 3টা। এক, আপনি ভূমি অফিসে যে যোগাযোগ করবেন। প্রথমত আপনি যখন দেখবেন যে আপনার পেমেন্ট অপশন আসেনি, তাহলে এই ব্রাউজারটা চেক করে বা এই ব্রাউজারের যে ক্যাশ আছে, হিস্টোরি আছে, এটা ডিলিট করে আবার ট্রাই করবেন। যদি না আসে আরেকটা ব্রাউজারে যে আপনি লগ ইন করে দেখবেন যে আসে কিনা। যদি তাও না আসে, আরেকটা ব্রাউজারে দেখবেন, মোবাইল দিয়ে দেখবেন, তাও যদি না আসে, সেক্ষেত্রে আপনি অনলাইনে এই খতিয়ানে যে আবেদন করতে পারেন। সেটা যদি না করেন, সেক্ষেত্রে আপনার যে ভূমি সহকারী অফিস আছে সেখানে যেয়ে আপনি ভূমি সহকারীর কাছে বলবেন যে আমি তো 3 বছর ধরে খাজা দিচ্ছি, আগের খাজা রিসিপ্টটা নিয়ে যাবেন বা নামজারিটা নিয়ে যাবেন, নিয়ে আপনি বলবেন যে আমি তো খাজা দিচ্ছি, এখন এটা পেমেন্ট অপশনটা কেন আসতেছে না। তখন তারা পেমেন্ট অপশনটা এনে দিবে। আরেকটা অপশন হলো আপনি এই খতিয়ানে যেয়ে নতুন করে একটা এই খতিয়ানটারই কি আবার নতুন করে একটা আবেদন করবেন। তো বুঝতে পারছেন, এই ছিল আজকে এই পেমেন্ট না আসার সমস্যার সমাধান। আপনার যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আরেকজনকে এই সমস্যা থেকে সমাধানটা পরিত্রাণের জন্য ভিডিওটা একটু লাইক করবেন। আর কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবার এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।